আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাশার একাডেমি অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা ঢাকার বণিকের যে বিভিন্ন মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমরা আজকে একটি চায়না একটি মাইক্রোফোন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, রিভিউ করব। তো সেটা হচ্ছে কাদের জন্য মূলত, সেটা হচ্ছে একটি স্টুডিও মাইক্রোফোন, যেটা অনেকে আমাদের কাছে জানিয়েছে যে ভাই স্টুডিও স্বল্প বাজেটের মধ্যে একটা স্টুডিও মাইক্রোফোন দেওয়া যায় কিনা, যেটাতে পাওয়ার মানে ফ্যান্টম পাওয়ার দিয়ে। তো আমরা আজকে আপনাদের সামনে যেই মাইক্রোফোনটা রিভিউ করব, এটা একটি স্টুডিও মাইক্রোফোন, যেটা হলো 5 ভোল্টের একটা পাওয়ার দিতে হবে আর কি। এটা আপনি কোনো পাওয়ার কেবল দিয়ে দিতে পারেন, পাওয়ার ব্যাংক দিয়ে দিতে পারেন, অথবা আপনার ল্যাপটপে আপনি এটা ইনপুট করে দিতে পারেন, অথবা পাওয়ার আপনি আপনার ডেস্কটপে দিয়েও আপনি করতে পারেন। এবং এটা আপনি পাওয়ার যে কোনো একটা কিছু দিয়ে দিয়ে তারপর যেই জ্যাকটা আছে, মানে এটা হচ্ছে যে দুইটা জ্যাক আছে। আরেকটা জ্যাকে একটা জ্যাক হচ্ছে পাওয়ার দিবেন, আর একটা জ্যাকে হচ্ছে আপনার মোবাইল দিয়ে রেকর্ড করবেন, অথবা আপনি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে যেটাতে করেন সেটা করবেন। তো আমরা চলুন কথা না বাড়িয়ে রিভিউ করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা পপ ফিল্টার দেওয়া আছে, একটা ফোম, দেন হচ্ছে একটা মাউন্ট দেওয়া আছে এটার সাথে, এরকম একটা মাউন্টটা মোটামুটি প্লাস্টিকের, মোটামুটি আর কি, মোটামুটি মজবুত আছে, ভালো। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা কেবল, এই যে একটা এক্সএলআর কেবল এখানে দেখতে পাচ্ছেন, এক্সএলআর কেবল। আর প্লাস হচ্ছে আমরা এটার সাথে দেখেন একটা, এটা হলো ডিএসএলআরে বা ডেস্কটপে চালানোর জন্য। আর আপনি যদি মোবাইলে অথবা ল্যাপটপে চালাতে চান তাহলে এরকম একটা কনভার্টার আপনার লাগবে। বাস, এই যে কনভার্টার অ্যাড করে দিলাম। এটা তখন মোবাইল দিয়ে রেকর্ড করা যাবে, ল্যাপটপ দিয়েও করা যাবে। আমি আপনাদেরকে একটু পরে এটা দিয়ে ল্যাপটপ দিয়ে সাউন্ডটা কীরকম সেটা আমি টেস্ট করে দেখাবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটা পাওয়ার একটা কেবল পেয়ে গেলাম। আর এখানে ছোট্ট একটা স্ট্যান্ড আছে টেবিলের উপর ছোট করে বসানোর জন্য, খুব ছোট্ট একটা স্মার্ট নাইস একটা স্ট্যান্ড। আর এই হচ্ছে আমাদের মাইক্রোফোন, এটা চায়না একটা মাইক্রোফোন আর কি। তো এইটাতে দেখেন দুইটা নব দেওয়া আছে। দুইটা নবের মধ্যে নিচের নবটা হচ্ছে ভলিউমের নব, ভলিউম আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন। প্লাস হচ্ছে আরেকটা দেওয়া আছে ইকো আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন। অর্থাৎ আপনার এখন আর ওই এডিটিং করে ইকো করা লাগবে না, আপনি এটা দিয়ে সরাসরি ইকো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এদিকে মোটা আছে, এদিকে চিকন, মানে এদিকে দিলে বাড়বে, এদিকে দিলে কমবে, আবার এদিকে দিলে সাউন্ড বাড়বে, এদিকে সাউন্ড কমবে। চলুন আমরা সাউন্ডটা একটু টেস্ট করে দেখি। মূলত এটা কাদের জন্য? এটা হলো যারা একটু গজল রেকর্ড করতে চায়, অথবা কোনো টিউটোরিয়াল করতে চায়, অথবা ভয়েস ওভার করতে চান, বা পডকাস্ট করতে চান, বা কোনো নিউজের ব্যাকগ্রাউন্ডে যদি আপনি সাউন্ড দিতে চান, সেক্ষেত্রে আপনি এই ধরনের এটা মাইক্রোফোন দিয়ে আপনি করতে পারবেন। আমরা এটার সাথে ল্যাপটপে চালানোর জন্য আমরা কি করলাম, এটাতে একটা কনভার্টার লাগালাম, লাগিয়ে আমরা আমাদের ইয়াতে দিয়ে দিব। আমাদের যে ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে এটা জ্যাকটা জয়েন করে দিলাম। আমি এটা রেকর্ড করব হলো অডাসিটি একটা সফটওয়্যার দিয়ে, অডাসিটি, যেটা দিয়ে অডিও সাউন্ড নেওয়া হয়, প্লাস হচ্ছে কিছু অডিও সাউন্ড কিছু এডিটও করা যায়। তো আমরা অডাসিটি অন করলাম। এখানে এসে সেকেন্ড পয়েন্টে হেডসেটটা ক্লিক করে দিতে হবে, জয়েন করে দিতে হবে। তো আমি এখন এটা পাওয়ার দেওয়া হয় নাই, আমরা একটু পাওয়ারটা একটু দিয়ে নিই। এটার সাথে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ইউএসবি একটা কেবল আছে, এই ইউএসবি কেবল দিয়ে মাইক্রোফোনে পাওয়ারটা আমি এখানে দিয়ে দিব। বাস, পাওয়ার দিয়ে দিলাম, দুইটা জায়গা আমি দিয়ে দিলাম। আমি একটু দেখি আমার এখানে হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। তো চলুন আমরা এইটা দিয়ে এখন আমরা সাউন্ডটা একটু রেকর্ড করে আপনাদেরকে শোনাই। আমি সাউন্ডটা মাঝামাঝি রাখলাম 50%, এবং ইকোটাও 50% রাখলাম, ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে এটা শোনাবো যে কেমন শোনায়।
এটা আমি অন করে দিলাম। হ্যালো হ্যালো 1 2 3 4 আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন বেছে নিলে তাহলে চলুন আমরা আমাদের স্টুডিও মাইক্রোফোনের সাউন্ডটা একটু চেক করি। 1 2 3 4 আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। তো দর্শক আমি এখন আপনাদের সামনে ইকোটা একটু বাড়াবো, প্লাস ভলিউমটা একটু বাড়াবো। ভলিউমটা আমি এখন মোটামুটি 80% দিলাম এবং ইকোটাও আমি এখন 80% দিয়ে দিলাম। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমি এখন এটাকে ফুল ইকো দিব, 100% ইকো, 100% সাউন্ড। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল, পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল। আমি যেটা রেকর্ড করতেছি আমাদের ওখানে সিগন্যাল দেখাচ্ছে একদম লাল হয়ে যাচ্ছে, তার মানে এটা সাউন্ডটা একটু কমায় নেওয়াটাই ভালো। 80% ইকোটা হচ্ছে 80%। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল, পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল, বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে জেগে ওঠে ঢেউ সাগরে, সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু, সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু, ভাঙে গড়ে পৃথিবী মোদের। তো দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না, তো আমি আপনাদের স্টুডিও মাইক্রোফোনটা দেখালাম। আমরা এটা প্রাইসটা এটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমাদের ঢাকারবণিক.com এর লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ইনশাআল্লাহ জানতে পারবেন বিস্তারিত। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।